শেষ এই আইল ওপার আর এই আইল ভারত। ও তাহলে আপনি কি ভারতে দাঁড়ায় আছেন? জি আমি ভারতে দাঁড়িয়ে আছি। এই দেখেন লেখা আছে ভারত সীমানা, যে এইটা হলো ভারতের স্লিপার, এটা বাংলাদেশের। এবং যদি আমি স্লিপারের হিসাব করি তাহলে এটা কিন্তু বাংলাদেশের এই বর্ডারের শেষ স্লিপার, এবং এটা ভারতের। এখান থেকে দেখেন স্লিপারগুলো সব আলাদা হয়ে গেছে। বাংলাদেশ এবং ভারতের এরিয়া কোথায় থেকে শুরু এবং বাংলাদেশটা শেষ কোথায়? শেষ এই আইল ওপার আর এই আইল ভারত। ও তাহলে আপনি কি ভারতে দাঁড়ায় আছেন? জি আমি ভারতে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আর এই আইলটা যেটা চলে গেছে সেটা বাংলাদেশে? জি। আচ্ছা, তো এমনি কোনো সমস্যা হয় না এখানে? এটা পুলিশ আছে, নামতে দিবে না। পুলিশ আছে, বিজিবি আছে। বিজিবি আসলে নামতে দিবে না? আচ্ছা, তো বুঝতে পারছেন গাইস, এই যে একদম বাংলাদেশের, ঠিক আছে ধন্যবাদ আপনাকে। তো বাংলাদেশের একদম শেষ আল, এবং এই আলটার এই পাশে হচ্ছে ভারত, এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো গাইস, গত দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখিয়েছি আপনাদেরকে যে ভারত বাংলাদেশের যেই আম বাগান, বাংলাদেশের বাগান এবং ভারতের বাগান একই সাথে। এখন ঠিক যেখানে দাঁড়ায় আছি, এই মাটিগুলো হচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে ভারতের, এবং এই জায়গা, এই আলের এই পাশ থেকে হলো বাংলাদেশ। কি বর্ডার এই জায়গাটা? শ্রীরামপুর বর্ডার। শ্রীরামপুর বর্ডার, জি। আচ্ছা, এটা হলো রহনপুরে, তাই তো? জি জি। আচ্ছা, রহনপুরের একদম শেষ বর্ডার যেটা, সেটা হলো এই বর্ডারটা। আর এটার পাশে আরেকটা বর্ডার মনে আছে, সেটা কি বর্ডার? আনারপুর বর্ডার। আনারপুর বর্ডার। তো আমরা এখান থেকে আবার আনারপুর বর্ডারে যাব। তো সেই আনারপুর বর্ডারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আপনারা ওই ভাইটাকে যেখানে দেখতে পাচ্ছেন গাইস, ওইটা হলো ইন্ডিয়ার পিলার, ইন্ডিয়া লেখা আছে। তো সেইটা কিন্তু একদম শেষ, ওখান থেকে ইন্ডিয়ার রেলওয়েটা শুরু হয়েছে। আমি উপর থেকে রেল লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি যে রেল লাইনটা কিভাবে আছে, এবং ইন্ডিয়ান ট্রেন কিন্তু দাঁড়ায় আছে, একদম ইন্ডিয়ান ইঞ্জিন দেখা যাচ্ছে। এই যে এই পাশে লেখা আছে স্বাগতম ভারত সীমানা, আর এই পাশে লেখা আছে ইন্ডিয়া। এই দুটা পিলার এখানে দেওয়া আছে। আর ওই কনস্ট্রাকশনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ার। তো এই গ্রামটা হচ্ছে একদম সীমান্তবর্তী একটা গ্রাম। আসসালামু আলাইকুম। এই গ্রামটার নাম আসলে শ্রীরামপুর বলে। এটা একটা হচ্ছে যে বাংলাদেশের শেষ গ্রাম আর কি, এই বর্ডারের শেষ গ্রাম। আচ্ছা, এদিকে আর কোনো গ্রাম নেই। আচ্ছা, তারপর তো দেখছেন হচ্ছে যে ইন্ডিয়ান ট্রেন আছে, যে ইন্ডিয়ান বিল্ডিং গুলো আছে, ওখানে ইন্ডিয়ানের ওই যে কি বলে বেড়াগুলো দেওয়া আছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই বাচ্চা কিন্তু ইন্ডিয়া বেল্টের মধ্যে থেকে কিন্তু ছাগল চড়াই নিয়ে আসতেছে। আর এই খালা যেখানে দাঁড়িয়ে আছে সেই আলটা হচ্ছে বাংলাদেশের শেষ আল, এবং ইন্ডিয়ান ট্রেন আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়ায় আছে, ঢুকবে বাংলাদেশে, ইন্ডিয়ান ইঞ্জিন নিয়ে অপেক্ষা করতেছে। তো এই রেল লাইনটা একদম সরাসরি ভারত এবং বাংলাদেশের সংযোগ করছে। তো কনস্ট্রাকশনগুলো ভারতের, এবং এই গ্রামটা একদম নিশ্চুপ একটা গ্রাম, লোকজন খুবই কম। আমরা একদম শেষ জায়গাটাতে আছি। বর্ডারের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইন্ডিয়ান ট্রেন দেখেন দাঁড়ায় আছে, ওই ট্রেনটা সরাসরি কিন্তু এখন আসবে এই রেল লাইনটা দিয়ে। এই যে ইন্ডিয়া লেখা আছে, এই জায়গাগুলো কিন্তু ভারতের। আমি গত দুদিন আগে সোনা মসজিদ বর্ডারের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনাদেরকে সোনা মসজিদের ভিতরে দিয়ে আমবাগান, ভারতের আমবাগানে আমি দেখিয়েছি। ওই আইলটা যেটা আছে সেটা বাংলাদেশের দিকে শেষ সীমানা। এখানে লেখা আছে স্বাগতম ভারত সীমানা, এই দেখেন লেখা আছে ভারত সীমানা। স্লিপার দুটার মধ্যে পার্থক্য দেখেন, এটা বাংলাদেশের স্লিপার আর এটা হচ্ছে ভারতের স্লিপার। তো দুই পাশে দুইটা পিলার আপনাদেরকে দেখালাম। ট্রেন যেটা আমি মনে করতেছিলাম গাইজ যে ট্রেনটা হয়তো আসবে, আসলে ট্রেনটা চলে গেল। ওই ট্রেনটা আসছিল, এখানে মাল দিয়ে গেল, এবং ওই ট্রেন আবার ব্যাক করে গেল। আমার ইচ্ছা ছিল আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে দেখানোর জন্য। তো গ্রামটা দেখালাম, দুই পাশে গ্রামটা দেখালাম, রেল লাইনের পাশে যে গ্রাম সেটা দেখালাম আপনাদেরকে, যে এইটা হলো ভারতের স্লিপার, এটা বাংলাদেশের। এবং যদি আমি স্লিপারের হিসাব করি তাহলে এটা কিন্তু বাংলাদেশের এই বর্ডারের শেষ স্লিপার, এবং এটা ভারতের। এখান থেকে দেখেন স্লিপারগুলো সব আলাদা হয়ে গেছে, আর এই স্লিপারগুলো আমাদের বাংলাদেশের। জয়েন্ট যদি দেখি, শেষ জয়েন্ট হচ্ছে এইটা, এবং ওখানে ভারত সীমানা লেখা আছে, আর এখানে হচ্ছে ইন্ডিয়া লেখা আছে। আর এই যে চড়তেছে দেখেন, ভেড়া চড়াচ্ছে, এগুলো সব কিন্তু ভারত এরিয়ার মধ্যে, কিন্তু বাংলাদেশি এই মানুষগুলো এনারা চড়াচ্ছে। আর এই পাশে ভারতের যেই গ্রামের এরিয়া, সেটা একবারে শুনশান, কোনো মানুষজন নাই, একেবারে ফাঁকা। আমি কিছু মানুষের সাক্ষাৎকার নিতে চাইছিলাম যে আপনাদেরকে দেখাবো, কিন্তু কোনো মানুষের আমি চিহ্নই পেলাম না।
তো গাইস এই বর্ডারের ভিডিও আজকের মতন এখানে শেষ করব। এখান থেকে অন্য আরেকটা বর্ডারে যাব, চেষ্টা করব সেই বর্ডারের ভিডিও দেখানোর জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশায় আজকের মতন আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।